لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا الحمد لله الذي رب العالمين نعمه وأفضله هو الحي القيوم الذي فتح طارق الرشد والدلالة আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে উত্তম মর্যাদা দান করেছেন যে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেন রব্বিল আলামিন নিয়ামিহি আফদলিহি ওয়াল হাইয়ুল কাইয়্যুম তিনি হলেন ওয়াল হাইয়ুল কাইয়্যুম তিনি হলেন হাইয়ুন চিরঞ্জীব ওয়াল কাইয়্যুম তিনি চির বিরাজমান চির প্রতিষ্ঠিত কাইয়্যুম আল্লাযী ফাতাহ তারিকার রশদি যিনি উন্মুক্ত করে দিয়েছেন ধর্মপথের রাস্তা ও নিদর্শন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু সকলে ছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো নাই যার কোনো শরীক নাই পরওয়ারদিগার আলম মহান আল্লাহ তিনি হলেন রাজা ধীরা তিনি বাদশাহ আজকের খুতবার লেখক বলতে চান আজকের খুতবার মূল কথা হলো হজ ও জিয়ারত উৎসাহ দান করা হজ্জে বাইতুল্লাহর অর্থ যারা হজ পালন করবে উত্তম নিয়তে হজ করতে হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত সমস্ত কিছু নির্ভর করে তার নিয়তের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষের অন্তর মানুষের বাহ্যিকটা আল্লাহ দেখে না আল্লাহ মানুষের অন্তরটা দেখে
আর সেই বিষয়টা নজর করতে হবে। হজ্জে বাইতুল্লাহ যারা পালন করবে এই ব্যাপারে যাদের হজ কবুল হয়ে যাবে, কবুল মাবরুরা, যাদের হজ কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই হজের বিনিময়ে তাদের জান্নাতের অধিকারী বানায়া দেবেন। আর হজ্জে বাইতুল্লাহ হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। ইয়াউমুল মাহশারে একদল হাজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া বলবে, ও হাজিরা তোমরা আসো, আমার কাছে তোমরা আগমন করো। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, ও হাজী সাহেবরা তোমরা কেন হজ্জে বাইতুল্লাহ পালন করছিলা? তোমরা হজ্জে বাইতুল্লাহ কেন পালন করছিলা? হাজী সাহেবরা বলবে, ইয়া রব্বে কারীম রহমান, ও আল্লাহ আমরা হজ পালন করছিলাম তোমার খুশির জন্য, তোমার খুশির জন্য হজ পালন করছিলাম। রব্বুল আলামিন বলবেন, তোমরা হজ খুশির জন্য করছিলে না, আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ মানুষের অন্তরের খবর রাখে। মানুষের অন্তরের খবর একমাত্র আল্লাহ, অন্তর্যামী আল্লাহ মানুষের অন্তরের খবর রাখেন। রব্বুল আলামিন বলবে, বান্দারে তুমি তো হজ করছিলে, মানুষ যাতে তোমাকে হাজী সাহেব বলে সেই জন্য তুমি হজ্জে বাইতুল্লাহ পালন করছিলা। ও বান্দা দুনিয়ার দরদাবে মানুষ তোমাকে হাজী বলতো, তোমাকে হাজী সাহেব ডাকতো, তোমাকে হাজী সাহেব ডাকতো। অতএব আজকে আর অন্য কোনো সুযোগ নাই। বান্দারে আজকে তুমি জাহান্নামে চলিয়া যাও, তোমার আজকে জায়গা হলো জাহান্নাম। কারণ তুমি যে ইচ্ছায় যে ওসিলা যে আকাঙ্ক্ষা নিয়ে তুমি হজ্জে বাইতুল্লাহ পালন করছিলা, সেই ওসিলা তো তোমার, সেই ওসিলা তো তোমার হয়ে গেছে, সেই আশা তোমার কিন্তু হয়ে গেছে। অথচ তোমার সেই আশা পূরণ হয়ে গেছে, তোমাকে মানুষ হাজী সাহেব বলে সম্মান দিত, তোমাকে মর্যাদা দিত, তোমাকে মর্যাদা দিত, যার কারণে তোমাকে সেই মর্যাদা তুমি পেয়ে গেছো। অথচ হজ্জে বাইতুল্লাহ পালন তুমি করেছিলে শুধু সম্মান পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য। হজ্জে বাইতুল্লাহ সম্মান পাওয়ার জন্য, সেই সম্মান, সেই সম্মান তোমাকে, সেই সম্মান তোমাকে তো দুনিয়ার মানুষ দিয়া দিছে। অথচ নতুন করে আর সম্মানে তোমার কি দরকার আছে? তুমি যাও জাহান্নামের ভেতর যাও গা। তুমি যদি অধিকারী হও আর উত্তম ইখলাস নিয়তে তুমি যদি হজ্জে বাইতুল্লাহ পালন করতে পারো বান্দা, আর যদি
অনেক আলেমদেরকেও ডাকা হবে। আলেমেরা তোমরা তোমরা দুনিয়াতে আলেম হয়েছিলে কেন? তাদেরকে বলা হবে, তারা জবাব দিয়ে বলবে, আল্লাহ ও মাওলা গো, আমরা আলেম হয়েছিলাম, আমরা আল্লাহ গো তোমার কোরআন তেলাওয়াত করছিলাম, ও মাবুদ তোমার কোরআনের বাণী অন্যদেরকে পৌঁছিয়ে দিয়েছিলাম। মাবুদ গো আমরা নিজে আমল করার জন্য আলেম হয়েছিলাম। আল্লাহ বলবে, বান্দারে আমি যা জানি সেটা তোমরা কিন্তু জানো না। বান্দারে তোমরা আলেম হয়েছিলে, তোমরা আলেম হয়েছিলে, মানুষ তোমাদের সম্মান করবে, মানুষ তোমাদেরকে আলেম বলবে, মানুষ তোমাদেরকে মুফতি সাহেব বলবে, মানুষ তোমাদেরকে মুহাদ্দিস বলবে, তোমাদেরকে মুফাসসিরিনে কিরাম বলবে। যার কারণে দুনিয়ার বুকে সেটা তোমরা পেয়ে গেছো। তোমাদেরকে মানুষ নাইবে রাসূল হিসেবে জানতো, তোমাদেরকে সম্মান দিত। বান্দারে যেই জন্য যে আশা নিয়ে আলেম হয়েছিলে, সেই আশা আকাঙ্ক্ষা দুনিয়া